গুড মর্নিং ফ্রম তারাপীঠ। তো তোমরা আগের যে সিরিজটাতে দেখতেই পেলে যে আমরা বাইক নিয়ে পুরো কলকাতা থেকে তারাপীঠ পর্যন্ত এলাম। তো যদি না দেখে থাকো আগের যে পার্টটা আছে, আগের সিরিজটা দেখে নিও তোমরা, ঠিক আছে? তো এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, তো এখন চানফান করে রেডি হয়ে গেছি টোটাল। এখন যাব মায়ের কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে, এবং টোটাল যে পুজো দিচ্ছি কীভাবে না দিচ্ছি এবং মন্দির চত্বরটা তোমাদেরকে টোটাল ঘুরে দেখাবো, ঠিক আছে? তো তার আগে তো এই হলো রুম আমাদের, ঠিক আছে? তো তোমাদের রুমটা ঘুরে দেখাচ্ছি, একবার দেখে নাও তোমরা। তো এই হেলমেটগুলো কিছু রেখে দিয়েছি, আমাদের জ্যাকেট ফ্যাকেটগুলো এখানে ঝুলিয়ে দিয়েছি, ব্যাগ ফ্যাগগুলো এখানে রেখে দিয়েছি। এই হলো রুম, এসি বেসি চলছিল ফুল রাত দিয়ে এই রুম। আর বাথরুমটা মেন হলো, বাথরুমটা দরকার হয়, তো বাথরুমটাও কিন্তু এখানে ক্লিয়ার আছে, পুরো পরিষ্কার, গিজারের সিস্টেম আছে, পুরো পরিষ্কার বাথরুম আছে, দেখতেই পাচ্ছ। তো রুমে এলে মেন লাগে একটা সাইডে ভিউ পয়েন্ট, তো সেটার জন্য যে ব্যালকনিটা তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। তো এই হলো ব্যালকনির ভিউ। তো চলো আপাতত তোমাদেরকে রুমটা দেখালাম, তো সব কিছু মোটামুটি ঠিক আছে। দিয়ে এবার রেডি ফেডি হয়ে গেলাম, এবার যাব মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে করে বেরোই, তারপরে দেখা হচ্ছে, চলো। তো রুম থেকে বেরিয়ে চলে এসেছি কিন্তু এই রক্ষা কিঙ্কর যে ডালির যে দোকান, সেই ডালি দোকানে কিন্তু চলে এসেছি আমরা। তো কাকাকে বললাম যে পুজো দেবো, তো একটা নিজের মনের মতো করে ডালি সাজিয়ে দাও। তো এখানে অলরেডি ডালি সাজাচ্ছে, তো মাকে পুজো দেওয়ার জন্য আমরা ডালি অলরেডি নিয়ে নিয়েছি। তো চলো আস্তে আস্তে করে মন্দিরের দিকে অগ্রসর হই। দেখতেই পাচ্ছ যে মায়ের কিন্তু ডালা নিয়ে চলে এসেছি মন্দিরে, এবং মন্দিরের এলাকাটা দেখাচ্ছি তোমাকে টোটালটা। খুব কষ্ট খেসারতের পরে কিন্তু পুজোটা অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এই যে তোমাদের যে এখানে চত্বরটা টোটালটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে কী কী মন্দিরের ভিতরে কী কী আছে না আছে, এবং পুজো দিতে হলে কী হয় না হয়, টোটালটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা অলরেডি এই যে দেখতে পাচ্ছ উপরে যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু হলো ভিআইপি লাইন, ঠিক আছে? যার টিকিট মূল্য হলো 500 টাকা, এবং এই সামনেই কিন্তু হলো নাট মন্দির। এই দেখো তোমাদেরকে টোটালটা দেখাচ্ছি, এটা হলো নাট মন্দির। এখানে মানে যারা এমনি পুজো দিচ্ছে তাদের কিন্তু পুষ্পাঞ্জলি থেকে শুরু করে অল এভরিথিং বা ওয়েটিং সব কিছুই করছে, ঠিক আছে? এই পাশে দেখা যাচ্ছে, দেখো এখানে এই যে তোমার যত সব যজ্ঞ হোম হয় সেখানে কিন্তু এটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ঠিক এই হোম যজ্ঞ পাশেই কিন্তু শ্রী বিষ্ণু মন্দির। বিষ্ণুদেব এবং ষষ্ঠী মাতা, ঠিক আছে, আছে, এবং মাকে কিন্তু পুজো মানে মালা দান করলাম। তো চলো এবারে এই পাশে যে হলো শিব মন্দির ওটা। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি বামদেব যে ছিল, তো বামদেবকে মালা অর্পণ করে আসি, চলো আপাতত। তো এই হলো বামদেব, তো এই যে বামদেবের কিন্তু এই স্থান। তো এইখানে দেখতে পাচ্ছ সব বিভিন্ন রকম দেবদেবতা আছে, এবং বাইরে দিয়ে বেরিয়ে পাশেই দেখতে পাচ্ছ, এই দেখো এখানে কিন্তু আছে সিদ্ধিদাতা গণেশ এবং কিন্তু হনুমানজি গরুর, এবং কিন্তু সিদ্ধিদাতা গণেশ আছে। তো চলো এবার এখান থেকে বাইরে তোমাদেরকে বেরিয়ে টোটালটা আরও দেখাচ্ছি। তো চলো আপাতত পুজোগুলো দেওয়া কমপ্লিট হলো, তোমাদেরকে ঘুরে দেখালাম। কি না হলো যে প্রচুর ভিড় ভাই এখানে, মানে কি বলবো, ঠিকমতো সব কিছু দেখানো যাচ্ছে না। তো যতটা পেরেছি অলরেডি তোলার চেষ্টা করেছি। তো চলো আপাতত মন্দির থেকে এখন বেরোই, দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হয়েছে, চলো। তো বন্ধুরা তোমরা যেমন কি দেখতেই পেলে যে আমরা রুম থেকে বেরোলাম, দিয়ে পূজা ডালি ফালি কিনে আমরা মায়ের কাছে পুজো দিলাম। তো এবার পুজো দিয়ে কিন্তু আমরা চলে এসেছি রুমে। তো দেখতেই পাচ্ছ এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ যে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো চলো এইবার আমরা তোমাদেরকে টোটালটা দেখাবো, যে মন্দিরের যে মেন প্রবেশ যে গেট, মানে এই যে রোড হয়ে যে বেরোচ্ছে, এই যে মন্দিরের যে মেন গেট, সেই গেট থেকে কিন্তু এবার টোটালটা তোমাদেরকে তুলে ধরবো, ঠিক আছে? তুলে ধরবো কী পুরো মন্দিরের যে ডিটেলস আছে সেই ডিটেলস, তারপরে যে তোমার মহাশ্মশান আছে, মহাশ্মশান, বামা যে খেপার যে ঘাট, সেই ঘাট অল টোটাল কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো ভিডিওটা না স্কিপ করে ফুল ভিডিওটা জুড়ে থাকো, তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে এবং খুব ইনফরমেটিভ হবে তোমাদের জন্য। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। বন্ধুরা এই হলো কিন্তু তারা মায়ের মেন এন্ট্রান্স, এই মেন গেট দিয়ে এইখান দিয়ে সোজা কিন্তু চলে যাচ্ছে মায়ের মন্দির। তো এই হলো রাস্তা দেখতেই পাচ্ছ,
এটা হলো মেন বাস রাস্তা এবং সামনে কিন্তু তারা মায়ের মন্দিরের গেট। তো চলো আস্তে আস্তে করে প্রবেশ করি এবং টোটাল মার্কেট থেকে শুরু করে টোটালটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা এন্ট্রান্স দিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ পাশে কত সব দোকান আছে, যত রকম সব দোকান আছে সব দোকানেই কিন্তু দেখতে হবে সব মায়ের যে পুজোর জন্য বিভিন্ন জিনিসপত্র লাগে সেগুলোর জিনিস, ফুলের দোকান, মিষ্টান্ন ভাণ্ডার এবং মায়ের যে পট থেকে শুরু করে যে মূর্তি বিভিন্ন রকম সব কিছু কিন্তু দোকান সাজানো হয়েছে। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা চলে এসেছি মায়ের যে মেন মন্দির, সেই মন্দিরের সিঁড়ির কাছে। তো তোমাদেরকে তো পুজো দেওয়ার সময় অলরেডি ঘুরে দেখিয়ে দিয়েছি যে মন্দিরটা কেমন কি আছে। তো চলো এবার পেছনের রাস্তা ধরে পেছনের দিকে গিয়ে দেখি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই পেছনের দিকে আসতে কিন্তু বিভিন্ন রকম যে মেয়েদের যে সাজার যে জিনিসপত্রগুলো এবং যে ব্যাগ এটা সেটা মানে বিভিন্ন জিনিসপত্রের কিন্তু সব দোকান আছে। তো চলো আস্তে আস্তে এগাই আমরা। তো চলে এসেছি দেখো 1 নম্বর গেট এবং এই যে সামনের যে রাস্তা, এই সামনে দেখো এই সামনে হলো মেন মন্দির এবং মন্দিরের সামনেই যে রাস্তা ধরে কিন্তু চলে যাচ্ছে মেন মহাশ্মশান ও বামাঘাট। তো অলরেডি আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এই ঘাটের রাস্তা বা মহাশ্মশান যাবার যে রাস্তা, সেই রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং পাশে কিন্তু বিভিন্ন রকম পিতলের যে সরঞ্জাম, পুজোর সরঞ্জাম সেই সবের দোকান আছে। তো অলরেডি কিন্তু আমরা চলে এসেছি তারাপীঠ মহাশ্মশান। এই তারাপীঠ মহাশ্মশান সংলগ্ন যে এলাকাটা আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক বাইক ফাইক দাঁড় করানো আছে এবং অনেকজন মানুষ কিন্তু বসে আছে। তো চলো ভেতরে গিয়ে দেখি। তো বন্ধুরা চলো এই যে তারাপীঠ মহাশ্মশানের যে পেছন দিক, তো পেছন দিক থেকে টোটালটা আমরা ঘুরে আসি। স্থানের ভিতরে দেখতেই পাচ্ছ একটা বামদেবের মূর্তি। তো দেখতেই পাচ্ছ মায়ের স্থানে এসে কিন্তু মায়ের যে সাধক তারা কিন্তু এখানে বিভিন্ন রকম ক্রিয়াকর্ম করছে এবং যত আমরা শ্মশান এলাকার ভিতরে ঢুকছি ততই কিন্তু এসব দেখতে পাচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম কিন্তু মহাশ্মশান সংলগ্ন এলাকা। তো এবার আমরা কিন্তু প্রবেশ করে গেছি মেন যে মহাশ্মশান। এই দেখো লেখাই আছে শ্মশানের পবিত্রতা রক্ষা করুন। তো এখানে কিন্তু চলে এসেছে এই দেখো এই যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছ না, টিলা মতো, এটাই হলো এই যে সব এখানে সব দাহ হয় সেই সব দাহের কিন্তু সব ছাই। এবং দেখো ছাইয়ের উপরেই কিন্তু একজন তান্ত্রিক কিন্তু ছাতা ফুটে বসে আছে মাথার খুলি টুলি নিয়ে। তো দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, ছাতার নিচে কিন্তু তান্ত্রিক বসে আছে 4টে মাথার খুলি নিয়ে ছাইয়ের যে টিলা সেই ছাইয়ের টিলার উপরে। এবং এই পাশে দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এইখানে কিন্তু সব মৃতদেহ পোড়ানো হয়, মানে এটা মহাশ্মশানের চুল্লি। এবং দেখতেই পাচ্ছ দেখো সব কিন্তু ছাইয়ের যে টিলা সেই ছাইয়ের টিলার উপরে বসে আছে। এবং এই পাশে যে সেট করা আছে এখানে কিন্তু আছে সব ভেতরে অঘোরি। তো বন্ধুরা আমরা কিন্তু তারাপীঠের যে মহাশ্মশান সেই মহাশ্মশান কিন্তু পার করে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সাধক বামদেবের ঘাট। তো এই বামদেবের ঘাট, এইখানে যে বামদেব ছিল সেই বামদেব কিন্তু এই ঘাটেই কিন্তু চান করতো বা জল ফল তুলে নিয়ে পুজো আর্চা করতো। এবং এই যে দেখতে পাচ্ছ নদী, এই নদীর নাম হলো কিন্তু দ্বারকা নদী। দ্বারকা নদীর জল কিন্তু উল্টো দিকে প্রবাহিত হয়। বন্ধুরা আবার ফাইনালি কিন্তু রুমে চলে এসেছি। বাইরে ভাই তীব্র গরম, প্রচুর গরম আছে ভাই, রোদের তাপও বিশাল আছে। তো তোমাদেরকে যেমনভাবে দেখালাম প্রথমে সকালবেলা ফ্রেশ হয়ে চান পান করে চলে গেলাম মায়ের উদ্দেশ্যে, কারণ পুজো দিতে হবে প্রথম কথা। তো পুজো দিলাম, তারপরে কিন্তু তোমাদেরকে টোটাল এন্ট্রান্স থেকে মন্দিরের যে টোটাল যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। যে তারপরে কিন্তু আমরা চলে গেলাম যে মহাশ্মশান সংলগ্ন যে এলাকায় এবং যে মহাশ্মশান সেটাও কিন্তু তোমাদেরকে ঘুরে দেখালাম। তারপরে কিন্তু চলে গেলাম যে বামদেবের ঘাট, সেই বামদেবের ঘাটও কিন্তু তোমাদেরকে ঘুরে দেখালাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে তোমাদের ভাইকে। এবং যদি কেউ নিউ থাকো এই ভিডিওটাতে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থেকে যে বেল আইকনটা আছে ওটা কিন্তু অলে সেট করে দেবে, কারণ আমি যখন নেক্সট ব্লগ ছাড়বো তখন কিন্তু তোমরা এই ব্লগগুলো ফার্স্ট তোমরাই দেখতে হবে, ঠিক আছে? তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভাই। তো এই বিহার রাইডের এটা হলো 2nd এপিসোড। তো এর পর আরও এপিসোড আসবে। তো তোমরা চ্যানেলটার সাথে এবং এই সিরিজটার সাথে জুড়ে থাকো, তোমাদেরকে অনেক ইনফরমেটিভ ভিডিও এবং ভিডিও কিন্তু কোয়ালিটিফুল ভিডিও দেবো, ঠিক আছে? তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই থাকলে, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং ব্লগস উইথ সর্দীপ ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকো। চলো টাটা।